ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। বিজয়গড়ের রাজা খুবই দুশ্চিন্তায় দিন কাটাতো, কারণ তার সুখের রাজ্যে এক রাক্ষসের অত্যাচারে সুখ শান্তি ছিল না। এক রাক্ষস 3 মাস ঘুমোতো, আর ঘুম ভাঙলেই জঙ্গলের পথ ধরে রাজ্যে প্রবেশ করে যাকে সামনে পেত তাকেই খেয়ে নিত। 3 মাস ধরে বিজয়গড়ের 300 মানুষ 3000 গরু মোষ খেয়েছি। এখন আবার 3 মাস ঘুমোবো, শান্তিতে 3 মাস ঘুমোবার পর আবার আবার মানুষ খাবো। খাবো খাবো খাবো, একদিন রাজাকেও খাবো। বড্ড ঘুম পাচ্ছে, এবার শুয়েই পড়ি। এই শুনতে পাচ্ছিস? ওই শয়তান রাক্ষসটা নাক ডাকছে। এখন 3 মাস নিশ্চিন্ত, কিন্তু তারপর 3 মাস কাটার আগেই আমি অন্য দেশে পালিয়ে যাব। একদিন দেখবি এ রাজ্যে সব প্রজা নয় পালিয়ে বাঁচবে, নয়তো না পালিয়ে রাক্ষসের হাতে মরবে। মহারাজ, আমাদের দেশের অনেক প্রজা দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে ওই রাক্ষসের ভয়। জানি দূত, এ এক অদ্ভুত সংকট। আমি রাজা হয়েও প্রজাদের রক্ষা করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। মন্ত্রী, কোনো উপায় খুঁজে পেলে? আগে না মহারাজ, সৈন্য সামন্ত ভয়ে একেবারে কুকুরে রয়েছে। সেনাপতি তার অক্ষমতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে প্রস্তুত, কিন্তু কিন্তু এগুলো তো কোনো উপায় নয় মহারাজ। এক কাজ করো, রাজ্যে ঘোষণা করে দাও, ওই রাক্ষসকে মেরে যে ব্যক্তি আমার রাজ্যের প্রজাদের রক্ষা করতে পারবে তার সাথে আমি আমার একমাত্র মেয়ে রূপমতির বিয়ে দেব। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, রাক্ষস এখন গভীর ঘুমে, সময় 3 মাস। ঘুম ভাঙলে করবে আবার সবার সর্বনাশ। এ দেশে যদি থাকো তেমন কোন বীর, শোনো তাকে জানাই, রাক্ষস মেরে হতে পারো আমাদের রাজার
হাতে ঘোরা গেল তার মশা বলে কত জল। রাজ্যের সৈন্য সেনাপতি যেখানে পারল না রাক্ষস মারতে, কে মারবে বল? হ্যাঁ, এগুলো আর কিছুই নয়। ওই এই রাজা দেখাচ্ছেন আমি প্রজাদের জন্য কত ভাবছি। ঠিক বলছিস। আপনারা কিন্তু ঠিক বলছেন না। এই তুমি কে পুচকে ছোড়া? ঠিক ভুলে তুমি কি বোঝো? হ্যাঁ, আমার নাম অজয়। শক্তিতে ওই রাক্ষস মারা যাবে না সে কথা আমিও মানি, কিন্তু কৌশলে যে কোনো শক্তিকে পরাস্ত করা যেতেই পারে। তা বাপু, অতই যখন জানো, নিজেই একবার চেষ্টা করে দেখো না। তাই করব, একবার চেষ্টা করে দেখব। যদি রাক্ষস মেরে দেশের প্রজাদের বাঁচাতে পারি। আমি ভীম দেশের নাগরিক, লোকমুখে শুনে আজই এই রাজ্যে এসেছি। তা রাজপ্রাসাদ কোন দিকে বলতে পারেন? হ্যাঁ তা পারি। ওই পথ ধরে ওইটা ওদিকে, আর জমালয় মানে রাক্ষসের বাস সেই দিকে। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। তুমি বলছো রাক্ষস মারতে পারবে? আগে হ্যাঁ মহারাজ। কিন্তু তোমার অস্ত্র কই? মহারাজ, আমার অস্ত্র আমার বুদ্ধি। বুদ্ধি? বুদ্ধি দিয়ে কি আর রাক্ষস মারা যায়? শুধু বুদ্ধি দিয়ে কার্যসিদ্ধি হবে না মহারাজ, আমার কিছু লোকবলেরও প্রয়োজন হবে। সে লোকবলের অভাব তোমার হবে না, কিন্তু তোমার কৌশলটা তো শুনি। বলবো মহারাজ, বলবো, কিন্তু তার আগে আমি ওই রাক্ষসের ডেরার কাছে যেতে চাই। সঙ্গে আপনাদের কিছু সৈন্য গেলে কি করতে হবে আমি তাদের বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, তোমার যদি আপত্তি না থাকে আমিও তোমার সঙ্গে যেতে চাই। নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন মহারাজ। তাহলে আজ রাতটা তুমি আমার প্রাসাদেই বিশ্রাম করো, কাল সকালেই আমরা রওনা দেব। ব্যাস ব্যাস, আর এগোনো ঠিক হবে না। কিন্তু মহারাজ, রাক্ষস তো এখন ঘুমিয়ে আছে। ঘুম ভাঙতে এখনো 2 মাসেরও বেশি সময় বাকি। তা হোক, তা হোক, আমরা তার অনেক কাছে চলে এসেছি। ওই ওই রাক্ষসের নাক ডাকার আওয়াজ স্পষ্ট কানে ভেসে আসছে। তাহলে মহারাজ, ওই 2 পাহাড়ের মাঝে সংকীর্ণ পথটাই আমি আমার কাজে ব্যবহার করতে চাই। কিছু সৈনিক তাঁবু খাটিয়ে আমার সাথে এখানে থেকে যাক। ওই পথটা জুড়ে বিশাল গর্ত খনন করতে হবে। পাহাড়ি পথ, খুঁড়তে সময় লাগবে। সে তো বুঝলাম। তারপর? আমার পর ভরসা রাখুন মহারাজ, সময় মতো সবই জানাবো। তোমার কথা মতোই কাজ হবে অজয়। এখন তুমি আমার আর আমার রাজ্যের শেষ ভরসা। বাহ, এবার কে বলবে এই পথের নিচে গর্ত আছে? এবার এবার মহারাজ, আমার পরের কাজ আপনাকে জানাই। 2 পাহাড়ের ঢালে বড় বড় পাথর আপনার সৈন্যরা এমন ভাবে আটকে রাখবে যাতে প্রয়োজন মতো তার নিচে গড়িয়ে ফেলতে পারে। উত্তম, মানে ওই পাথর গড়িয়ে এসে এই গর্তেই পড়বে, তাই তো? ঠিক, এবার সেই মতো ব্যবস্থা হোক। 2 দিন পরেই আমি যাব ওই রাক্ষসের ঘুম ভাঙাতে। না 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 না, এ ভুল করো না যুবক। কাঁচা ঘুম ভাঙলে
রাক্ষস আরো রেগে ভয়ঙ্কর হয়ে উঠবে। কাঁচা ঘুম ভাঙলে রাক্ষস যে রেগে যাবে তা ঠিক, আর আমিও সেটাই চাই। মানে? রাগলে বুদ্ধি লোপ পায়, হিতাহিত জ্ঞান থাকে না, আর সেই মত্ত অবস্থায় সে যখন ওই পথে ছুটে আসবে, আমার ফাঁদে সে পা দেবেই, আর তা হলেই আমার কার্যসিদ্ধি হবে। আমার সাথে চাই শুধু একটা তেজি ঘোড়া আর একটা তলোয়ার। তোমার যা যা প্রয়োজন সবই তুমি পাবে। আমি তোমাকে বিজয়ী দেখতে চাই অজয়। আমায় আমায় আশীর্বাদ করুন মহারাজ। এই যে খুব তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছ পাজি রাক্ষস, এবার তোমার শেষ ঘুমের সময় এগিয়ে এসেছে। যা বাবা, কি ঘুম রে বাবা! আরো জোরে খোঁচা মারি দেখি এবার। কে রে আমার কাঁচা ঘুম ভাঙালি? আমি রে শয়তান। তোর প্রাণে কি ভয় নেই? দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। পালিয়ে বাঁচবি ভেবেছিস? অত ছাড়া বেয়াদব, তুই আমার হাতে মরবি। আরে ধরতে পারলে তবে না। কই ধরো দেখি আমায়, ধরো ধরো। এইবার তোকে হাতের নাগালে পাবো। পালাবি কোথায়? কি এখানে গর্ত আসলো কোত্থেকে? আমাকে মারতে ভাত বানানো হয়েছে। ভেবেছিস এই গর্ত থেকে আমি বেরোতে পারবো না? সৈন্যগণ শোনো, একে একে পাথর ফেলতে শুরু করো তোমরা। মরে গেলাম দাদা, বাঁচাও দাদা। শুনে রাখ বদমাস, আমি মরে গেলাম আমার দু মাথাওয়ালা দাদা তোকে ছাড়বে না। খবর পেলে ছুটে আসবে। যাক, কম্ম সাবার। আমি খুব খুশি হয়েছি অজয়, তুমি তোমার কথা রেখেছ। এবার আমি আমার কথা রাখতে চাই রূপমতির সাথে তোমার বিবাহ দিয়ে। কিন্তু এখন সেই সময় নয় মহারাজ। কেন? ওই রাক্ষসের দাদা দুই মাথাওয়ালা রাক্ষস সব জানতে পেরে নিশ্চয়ই আমার খোঁজে থাকবে। তাই আমার জীবন সংশয় নিয়ে আমি এ বিবাহ করতে চাই না। এতে রাজকন্যা রূপমতির জীবনে দুর্দিন নেমে আসতে পারে মহারাজ। তাহলে আমি চাই এই দুই মাথাওয়ালা রাক্ষসকে মারার পর তবেই আমি এ বিবাহ করব। সেই রাক্ষস আমার খোঁজে আসার আগে আমি তার কাছে পৌঁছতে চাই। সে থাকে কোথায়? মহারাজ, খোঁজ নিয়ে জেনেছি সে থাকে পশ্চিম পাহাড়ের এক প্রাসাদে। আমি কিছু সৈন্য আর অতি দাহ্য তেল নিয়ে সেখানে যাব ঠিক করেছি। কবে? আগামীকালই মহারাজ। সেনাপতি, তোমরা এখানেই থাকো। আমি কথায় ভুলিয়ে রাক্ষসটাকে প্রাসাদের ভেতরেই আটকে দেব। ততক্ষণে তোমরা এই অতি দাহ্য তেলের পিপে থেকে প্রাসাদের চারপাশে তেল ছড়িয়ে দিও। যথাজ্ঞা। এই কে রে তুই? আমার প্রাসাদে ঢুকেছিস? হ্যাঁ, আমি তোমার ভাইয়ের বন্ধু, তোমায় একটা খবর দিতে এলেম। ভাইয়ের বন্ধু? কি খবর তার? কেমন আছে সে? খুবই দুঃখের কথা, তোমার ভাইকে বিজয়গড়ের রাজসৈন্যরা মেরে ফেলেছে। কি? আমার ভাই মারা গেছে? আমি ছাড়বো না ওই
ওই বিজয়গড়ের রাজা আর তার সৈন্যদের। তারা তোমাকে মারতে এ পথেই আসছে, তাই তো তোমাকে খবর দিতে এলুম। হ্যাঁ, আমায় মারবে? আমায় মারবে এত সোজা? আমি আমি একাই 500 সৈন্যকে মেরে ফেলতে পারি। কিন্তু 2000 সৈন্য নিয়ে সেনাপতি এ পথে আসছে, বাঁচতে চাইলে পালাও। না না না, আমি এ প্রাসাদ ছেড়ে কোথাও পালাবো না। তাহলে এখানে কোনো গোপন কুঠুরি নেই? গোপন কুঠুরি আছে, আছে একটা। তাহলে তাহলে আজকের মতো সেখানেই লুকিয়ে থাকো। তোমায় না পেয়ে সৈন্যরা যখন ফিরে যাবে, তখন তখন পেছন থেকে সুযোগ বুঝে ওদের আক্রমণ করো। সেই ভালো, তাহলে আমি তাই করি। সেনাপতি, তোমাদের কাজ কি শেষ? আগে হ্যাঁ, প্রাসাদের চারদিকের দেওয়ালেই তেল ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা নিরাপদ দূরত্বে যাই। এইভাবে অজয়ের বুদ্ধির বলে বিজয়গড় রাজ্যের প্রজারা রাক্ষসের হাত থেকে মুক্তি পেল। রাজা খুশি হয়ে তার একমাত্র কন্যা রূপমতির সঙ্গে অজয়ের বিয়ে দেন। সারা রাজ্য আনন্দ উল্লাসে ভরে ওঠে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।